সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছার সাথে শুরু করছি নতুন আরেকটি দুর্দান্ত রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা। আসছে ঈদে কিংবা ইফতারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এটা এতটাই সুস্বাদু যা খেয়ে আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর একটি ফালুদা, আর এটা রেস্টুরেন্টের থেকে কম কিছু না স্বাদে। এতটাই মজা এই রেস্টুরেন্টের স্টাইলে এই ফালুদাটা। তো চলুন তাহলে আমরা কি করে ফালুদাটা তৈরি করি আমরা দেখে নিই। তো সর্বপ্রথম এখানে কিন্তু আমি দেখুন পানিতে আমি হাফ কাপ আমি এখানে সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু পানিতে দিতে হবে, আর এই পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর সাবুটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে, না হলে কিন্তু ভেতর থেকে দলা পেকে যাবে। তো এভাবে সাবুটা দেখুন একটু নেড়ে চেড়ে যখন এভাবে ফুটে আসবে তখন কিন্তু সাবুটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন সাবুটা কিন্তু আমার ফুটে আসছে, এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু এভাবে নামিয়ে নিতে হবে একটি ছাঁকনির ভিতরে। এভাবে নামিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে এর যে আঠালো ভাবটা এটা কিন্তু ধুয়ে যাবে, আর আঠালো ভাবটা ছাড়া ছাড়া হয়ে যাবে ধুয়ে নিলে। আর যখন এটা যদি না ধোবেন তাহলে কিন্তু এটা কিন্তু একটু দলা দলা পেকে যাবে। আর এভাবে ধুয়ে নিলে কিন্তু এর গায়ে যে একটু আঠালো আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং সাবুদানাগুলো খুব ঝরঝরে হয়ে যাবে। এটা ফালুদার জন্য দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে এখন নুডলস সিদ্ধ করার জন্য দেখুন পানি দিয়ে দিয়েছি চুলার পরে, আর এখানে সামান্য একটু ফুড কালার দিলাম, ইয়েলো ফুড কালার দিয়েছি। তো আমি এখানে কিন্তু কোকোলা নুডলস নিয়েছি, কোকোলা নুডলসটাই আমি এখানে দিব। তো দেখুন নুডলসটা একটু হালকা কালার হবে, কালারফুল হলে কিন্তু ফালুদাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর ফালুদা যত কালারফুল হবে দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে কোকোলা নুডলসটা নিয়েছি। এই নুডলসটা কিন্তু এভাবে দেখুন সেদ্ধ করে নিব, আর এই সেদ্ধটা হয়ে গেলে আমি এটা পানি ঝরিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ঠান্ডা পানি দিয়ে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এখন আমি এখানে দেখুন আমি জেলো তৈরি করার জন্য 1 কাপ পানি নিয়ে নিয়েছি, আর দিব এখানে 1/3 কাপ চিনি, আর এখানে দিব লেবুর রস। তো লেবুর রসটা দিলে একটু লেবুর ফ্লেভার আসবে। আর এখানে যে আমি একটা শিরার মতো করে নিচ্ছি যাতে এটা না জমে যায়, সেজন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি। তো লেবুর রসটা দিলে কিন্তু এটা জমবে না। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে এখন কিন্তু এটাকে আমি ভালো করে জাল করে নেব এই জেলোটা তৈরি করার জন্য। এখন এই পানিটা কিন্তু আমি খুব ভালো করে এখন বলক উঠিয়ে নেব। তো বলক উঠিয়ে আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো পানিটা দেখুন এখন একটু ঘন হয়ে আসছে, এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো দেখুন আমি এখানে 3টা পাত্রে আমি 3টা কালারের একটু ফ্রুট কালার দিয়ে নিয়েছি। তো এখানে সুবিধার থেকে এই জন্য সুবিধা হবে দেখে আমি 3 কালারের 3 রকম দেখুন ফুড কালার দিয়ে নিয়েছি। এখন এই পানিটাকে সমানভাবে 3 পাত্রে দিয়ে নেব। তো দেখুন কত সোজা তাই না? দিয়ে কিন্তু একটু চামচ দিয়ে এভাবে গুলিয়ে দিলে কিন্তু আপনার জেলো তৈরি হয়ে যাবে। আর এই জেলোটা এখন আমি এভাবে রেখে দেব, আধা ঘন্টা রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। তারপরে কিন্তু আপনি এটা আপনার পছন্দ মতো কেটে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি জেলোর পানিটা কিন্তু একটু চেখে নিয়েছি, কারণ আমি এখানে লেবুর রস দিয়েছি। তো লেবুর কিছুটা দানা কিন্তু পানিতে পড়ে গিয়েছে, যার জন্য কিন্তু আমি পানিটা এখানে চেখে নিয়েছি। তো বন্ধুরা দেখুন জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন যেভাবে ইচ্ছা সেভাবে এভাবে পিস পিস কেটে নিব। আপনারা চাইলে এভাবে সমান সমান করেও পিস কাটতে পারেন, আবার এবড়ো থেবড়োভাবেও কেটে নিতে পারেন। জেলোটা আপনার পছন্দ মতন আপনি কেটে নেবেন, দেখবেন এমনিতেই সুন্দর লাগবে, একরকম কাটা হলেই হচ্ছে। তো দেখুন কত সুন্দর করে জেলোগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। তো দেখলেন তো কত সুন্দর লাগছে, জেলোগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি অরেঞ্জ, ইয়েলো আর গ্রিন কালার করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো এভাবেই কিন্তু জেলোটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি ফালুদাটা তৈরি করার জন্য চলুন কিভাবে দুধটা তৈরি করে নিই সেটাই আমরা দেখে নিই। তো এখন দেখুন ফালুদা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তো এখানে 1 লিটার দুধ কিন্তু আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি। আর এখন এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। তো এই দুধটা কিন্তু যত ঘন হবে আর এই ফালুদার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে, যার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ। আর গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো চুলার জালটা কিন্তু আমি এখনও জ্বালাইনি, এইভাবেই কিন্তু ঠান্ডা অবস্থায় দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এখন আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। তো এখানে একটি কনডেন্স মিল্কের হাফটা আমি এখানে দিয়েছি, লাগলে বাকি আবার পরে দিব। তো দেখুন এখন দিয়ে সম্পূর্ণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম।
তো বন্ধুরা, যারা অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু তারা এই শুধু কনডেন্স মিল্ক দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, যার জন্য এখানে আমি একটু চিনি অ্যাড করেছি। তো আমার কাছে মনে হচ্ছে কনডেন্স মিল্কটা একটু কম আছে, এই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিব, চুলার আঁচটা চালিয়ে দিয়ে। তো এখন দেখুন দুধটা জাল হতে হতে আমি এখানে হাফ কাপ পানির ভিতরে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তো এই কাস্টার্ড পাউডারটাকে কিন্তু খুব ভালো করে এভাবে গুলিয়ে নিয়ে আমি রেখে দিব। দুধটা যখন জাল হয়ে যাবে তখন আমি এটা কিন্তু দুধের ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে। দুধটা কিন্তু আমি ভালো করে এভাবে জাল করতে করতে কিছুটা আরও কমিয়ে নিয়েছি। তো দুধটা কিন্তু এভাবে যত জাল করবেন দুধটার স্বাদটা কিন্তু আরও বেশি বাড়বে। আর এভাবে জাল করে করে দুধটা কিন্তু আরও ঘন করে নিতে হবে। তো দুধ যতটুকু ঘন হয়েছে, এখন আমি এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো। এটা আমি পরিবেশন করার সময় আমি এটা দেখাবো। তো বন্ধুরা, এই দুধটা কিন্তু আমি কিছুটা তুলে রাখছি। তো তুলে রেখে এখন কিন্তু আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন দুধের ভিতরে দিয়ে দেব। তো দিয়ে দুধের ভিতরে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধটা কিন্তু খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে কিন্তু এভাবে একটু গুলিয়ে নেবেন। এটা কিন্তু গোলানোর পরে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু জমে যায় নিচে। তো এটা দুধের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এভাবে। আর দুধটা দেখুন জাল করতে করতে কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে দেখুন দুধের ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো এখন কিন্তু দুধটা কিন্তু জাল করতে করতে আরও ঘন হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি যখন নামিয়ে নেব, যে ঘনত্বটা অবস্থায়, সেটা কিন্তু আমি যখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে, তখন কিন্তু আরও এর ঘনত্বটা বেড়ে যাবে। তো আপনারা দেখতেই পারবেন কতটা ঘন হয়েছে। তা দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব দুধটা ঠান্ডা হওয়ার পরে। তো আপনারা চেষ্টা করবেন সব কিছু খুব ভালো করেই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার জন্য, কারণ এইসব ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তো দেখুন আমি ফালুদাটা তৈরি করার জন্য এখানে আমি সেট করে নিচ্ছি। তো সব কিছু তো দেখুন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা, সেটা কিন্তু আগে দিয়ে নিচ্ছি। তো এই নুডলসটা দেওয়ার পরে এখানে আমি কিছু ফ্রুটস দিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রুটস দিতে পারেন, এখানে কলা দিতে পারেন, আপেল দিতে পারেন, তো আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি এখানে কিছু আপেল কুচি দিয়ে দিলাম। তো আপেল কুচি দিয়ে আপেলটা দেওয়ার পরে কিছু আঙ্গুর দিব আর কিছু আনার দানা দিব। তো আপনারা এখানে আনার দানাটাও ব্যবহার করতে পারেন, কালারফুল দেখতে কিন্তু ভালো লাগে আর খেতে তো দারুণ লাগবে। দেখতে যে জিনিস ভালো লাগে খেতেও ভালো লাগে। তো আমি এখানে যে কাস্টার্ডটা এখানে জাল করে রেখেছিলাম সেই কাস্টার্ড দিয়ে নিলাম। তো কাস্টার্ডটা দেওয়ার পরে এখানে সাবুদানা দিয়ে দিব। তো দেখলেন তো সাবুদানাগুলো অনেক সুন্দর হয়েছে, ধুয়ে রেখে দিয়েছিলাম, দেখুন ফুলে ফুলে মুক্তদানার মতো হয়ে গিয়েছে। তো এখন সাবুদানাটা দেওয়ার পরে কিছু কাস্টার্ড দিয়ে দিলাম, আর এবার কিছু জেলো দিয়ে নিব, আবারও কিছু নুডলস দিয়ে দিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতন যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন আমি আর একটু কাস্টার্ড দেওয়ার পরে এখানে আইসক্রিম দিচ্ছি। তো এই আইসক্রিমটা তো কিন্তু অবশ্যই দিবেন, আর আইসক্রিমটা দেওয়ার জন্য কিন্তু ফালুদাটা খেতে কিন্তু এতটাই মজা লাগবে। তো আমি এখানে দেখুন আবার একটু বেদানা কোয়া দিয়ে দিলাম, একটু জেলো দিয়ে দিলাম। তো আমি একটা গ্লাস সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে আমি একটু নুডলস দিয়ে নিচ্ছি, আবারও আমি এখানে ফ্রুটস দিয়ে নিব। তো এখানে যে 2-3 রকম ফ্রুটস নিয়েছি আমি, 2-3 রকমই ফ্রুটস আমি দিয়ে নিব। তারপরে এখানে আমি যে দুধটা আমি জাল করে তুলে রেখেছিলাম সেইখান থেকে আমি এখানে দুধ দিয়ে দিব। তো এই দুধটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, খেতে আসলে খুবই ভালো লাগবে। এটা দিবেন, না দিলেও সমস্যা নেই। এখন আমি কিছু জেলো দিব। তো জেলোটা দিয়ে এখন এখানে আমি সাবুদানা দিয়ে দিব। তো নুডলস দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পরে এখানে আমি আইসক্রিম দিয়ে দিব। তো আইসক্রিম কিন্তু আপনার এই যে ফালুদাটা তৈরি করছি এটার আকর্ষণীয় কিন্তু এই আইসক্রিম। আর আইসক্রিম দিলে কিন্তু ফালুদাটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। রেস্টুরেন্টে তো আইসক্রিম দেয়, কিন্তু বাসায় তৈরি করাটা আরও বেশি মজা। তো আমি এখানে দেখুন একটু রুয়াবজা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা স্ট্রবেরি স্র্যাপটা দিতে পারেন। তো আমার কাছে স্র্যাপ নাই, এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি রুয়াবজা দিয়ে দিয়েছি। তো বাকি উপরে আমি দেখুন আবার কাস্টার্ড দিয়ে দিলাম। কাস্টার্ড দেওয়ার পরে আবার কিছু ফ্রুটস দিলাম। ফ্রুটস দেওয়ার পরে আবার একটু আইসক্রিম দিয়ে দিব। দেওয়ার পরে আবার একটু আনার দানা দিয়ে দিব, একটু জেলো দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা। তো বন্ধুরা, কেমন লাগলো ফালুদাটাই অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন। আর যারা বাসায় তৈরি করলেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে তৈরি করলেন। তো বন্ধুরা, নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।